মাম্পি, মানুষ মাত্রই তো ভুল হয়, এইরকম ভুল আর কখনো হবে না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। সর এখান থেকে। এটা কি হচ্ছে স্যার? পাশে এভাবে বিরক্ত করলে ক্লাস করা যায়? আপনি কিছু বলতে পারছেন না? আমি আবার কি বলবো? ইয়ার আগে একটা এমপি চিরকি কান ধরে উঠবস করে নিয়েছিলাম। সেই এমপি আমার বাড়ি গিয়ে সবার সামনে আমাকে কান ধরে উঠবস করে নিয়েছে। সেই দিকে আমি প্রতিজ্ঞা করেছি, ক্লাসে যাই হোক না কেন আমি কাউকে কিছু বলবো না, যা বলবো সব ইশারায়। আপনি যেহেতু কিছু বলতে পারবেন না, আমি নিজেই চলে যাচ্ছি। আমারও ক্লাসের প্রতি ইন্টারেস্ট নাই, আমিও চলে যাচ্ছি। এই তুই নিজেকে কি ভাবিস? তোর কপালে বয়ফ্রেন্ড জুটছে না বলে আমাদের প্রেম দেখে তোর হিংসা হচ্ছে? তুই প্রেম করলে তো আমার হিংসা হবে কেন? ক্লাসের জায়গায় ক্লাস করবি, প্রেম করার জায়গায় প্রেম করবি। তোদের জন্য আমাদের ডিস্টার্ব হয়। ও, তুমি একাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট? তুই একা ক্লাস করিস? ক্লাসের ফার্স্ট বয় তো টনি, কই ওর তো কোনো অসুবিধা হয় না, তোর কেন এত অসুবিধা হয়? কার কি সমস্যা হচ্ছে কি হচ্ছে না সেটা দেখে আমার লাভ নেই। আমার সমস্যা হয়েছে তাই আমি জানিছি। এই গাইয়া, তোর কি সমস্যা রে? বেশি ভাব নিবি না, না হলে কলেজে আসাই বন্ধ করে দেবো। কলেজ কারো বাপের না, তাই আমার আশা বন্ধ করবা। কি? তুই আমার বাপ তুলে কথা বললি? এই শাকিল, মেয়েদেরকে হাত তুলবি না। এরা মানুষ নাকি অন্যের ঝামেলা নিজের গায়ে জড়িয়ে নাই? কি দরকার ছিল ওদের নামে দুনাম করা? যে যা করছে করুক না। এই চল ক্লাসে চল, গাধা কোথাকার। কি রে সালমা, আজকে ঘরে না বসে উপরে বই নিয়ে বসেছি যে? কেন যে উপরে পড়তে বসেছি? বস বলছি। হ্যাঁ এবার বল। জানিস অনেকদিন ধরে আমাকে একজন চিঠি দিচ্ছে। হেই, তুই কি বলছিস রে? তুই যে বলতে তোর চেহারা ভালো না, তোকে কেউ প্রপোজ করবে না। আমি জানতাম তোর জীবনে কেউ না কেউ আসবে। ছেলেটা কে রে? জানি না। জানি না মানে? হঠাৎ একদিন দেখি জানালা দিয়ে একটা চিঠি আসে, বাইরে তাকিয়ে দেখি কেউ নেই। তাহলে তাকে ভূতের চিঠি দেয় নাকি? এই দা আবার চিঠি দিয়েছে। এই কাউকে তো দেখতে পাসনি, চিঠিটা কে দিল?